হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আগের পর্বে আপনারা দেখেছেন শিলংয়ের দুটি বিখ্যাত ফান নোং লাইট এবং ওয়ার্ল্ড লেক পার্কের ভিডিও। এবার আমরা শিলং ছেড়ে বেরিয়ে পড়লাম আসামের মা কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে। শিলং ছাড়তে ছাড়তে আমাদের বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই গৌহাটি যাওয়ার পথে কোনো ভালো রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য আমাদের ড্রাইভার কাম ট্যুর গাইড প্রদীপ বাবুকে গাড়ি পার্ক করতে বললাম। প্রায় ঘন্টা 2 জার্নি করার পর উনি আমাদের একটি খুব সুন্দর রেস্টুরেন্টে নিয়ে এলেন। জিভা ভেজ নামে পরিচিত প্রকৃতির কোলে অসাধারণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটি। আসুন তবে এই রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখে নিই। শিলং থেকে কামাখ্যার দূরত্ব প্রায় 105 কিলোমিটার। আমরা প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে চলে এসেছি, আর ঘন্টা 1.5 গেলেই কামাখ্যায় চলে যাব। শিলং থেকে গৌহাটি যাওয়ার পথে আমরা আসামে স্টে করবো এক রাত। তো এখানে আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি মঙ্গলে। এটা হচ্ছে জিভা রেস্টুরেন্ট। এটা আসলাম এখানে দুপুরে লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে রয়েছে রাইস, ডাল, আলুর দম, আর এদিকে রয়েছে মিক্সড ভেজ, আর এখানে রয়েছে স্যালাড। দুপুরের লাঞ্চ সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম গাড়ির দিকে। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। মেঘালয় পার করে যখন আমরা আসাম ঢুকলাম, পরিবেশটাই যেন অন্য হয়ে গেল। এখানে অনেকটাই গরম এবং পলিউশনও খুব বেশি। মেঘালয়ে পলিউশন নেই বললেই চলে। রাস্তায় একটু জ্যামও পেলাম, তবে বিকেলের আগেই আমরা কামাখ্যায় ঢুকে পড়লাম। এর আগে আমরা এখানে আসিনি। দেখলাম কামাখ্যা মায়ের মন্দির একটি পাহাড়ের উপরে। ওই পাহাড়ে ওঠার মুখেই রয়েছে একটি বড় গেট, যেখানে লেখা আছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। পাহাড়ের বেশ অনেকটাই ওপরেই রয়েছে এই মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল। কিছু সময়ের মধ্যেই আমরা চলে এলাম আমাদের হোটেলের সামনে। প্রদীপবাবুই ঠিক করে দিয়েছিলেন এই হোটেলটি। এখান থেকে মিনিট 5 হাঁটলেই মন্দির। এবার আমাদের প্রদীপবাবুকে টাটা করার পালা। গত 5 দিন উনি আমাদের সাথেই ছিলেন, খুব সুন্দর ঘুরিয়েছেন, মানুষটিও ভালো। আপনারা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করেও এই মেঘালয়ে ঘুরতে আসতে পারেন। বলতে পারি হতাশ হবেন না। ইনি শিলংয়েরই বাসিন্দা এবং বাঙালিও, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা মেঘালয়ে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল, তাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম মায়ের মন্দির পরিদর্শন করতে। এখানে কিছুটা সময় একটু বসে আমরা আবার হোটেলের রুমে চলে গেলাম। হোটেলটা আমরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তবে হোটেলের রিভিউ নিয়ে আমি আলাদা আরেকটি ভিডিও বানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে একটু রাতের অন্ধকারে মায়ের মন্দির কেমন লাগে সেটা আপনারা একটু দেখে নিন। বাবা কি লাইন দেখেছো এখনই! আমি এখন বসে আছি আসামের মা কামাখ্যা মন্দিরে, আর আমরা এখানে পুজো দেবো কালকে। হোটেল থেকে হাঁটতে হাঁটতে এখানে আসলাম মন্দিরটা একটু দর্শন করবো বলে, কিন্তু এখন এই সন্ধ্যের টাইম, এখন টাইম হচ্ছে 5:45। 5:45টার সময় এত ভিড়, মানে আমি ভাবছি কালকে সকালে পুজো দেবো কী করে। এইখান থেকে ওপরে আরও কোথা থেকে লাইন স্টার্ট হচ্ছে জানি না, তবে এই ওপর থেকে লাইন গিয়ে, হ্যাঁ মাম্মা
এদিক দিয়ে গিয়ে আই থিঙ্ক এখান দিয়ে লাইনটা মন্দিরের ভেতরে যাচ্ছে। আর অনেক বড় লাইন, প্রচুর মানুষের ভিড়। তো বলতে পারছি না কালকে সকালে আমাদের কখন পুজো হবে, তো আমরা চেষ্টা করব ভোরবেলায় মন্দিরে আসার, পুজো দেওয়ার, কারণ যত বেলা বাড়বে তত ভিড় হয়, এটা সাধারণ ব্যাপার। এখানে বসে রয়েছি, দেখছি যে মানে কিরকম কি হচ্ছে না হচ্ছে, আগে থেকে আর কি খোঁজখবর নিতে আসলাম। মন্দির পরিদর্শন করে আমরা চলে গেলাম রুমে। সকাল 5টা নাগাদ ঘুম ভেঙে গেল। স্নান সেরে চললাম মায়ের মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে 25/11/2023 শনিবার। এখন বাজে সকাল 6টা। আমি যাচ্ছি আসামের মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো সকাল সকালই বেরিয়ে পড়লাম, কারণ শুনেছি প্রচুর ভিড় হয়। তো এখন মায়ের মন্দিরের দিকেই হাঁটছি, পাশেই আমাদের হোটেল, তো সেখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর ওই দিকটাতে মায়ের মন্দির, চলো তাহলে যাওয়া যাক। মায়ের মন্দিরে যাওয়ার আগে দুপাশেই রাস্তা বরাবর অনেক দূর থেকেই প্রচুর দোকানপাট রয়েছে। মন্দিরে প্রবেশের আগেই আমরা এখানে ঢুকবো একটি দোকানে। পুজোর উপকরণ কিনতে হবে, তাই আমরা ঝটপট এই দোকানে ঢুকে পুজোর ডালা কিনে নিলাম। ভিআইপি লাইন নেই है बीपीटी আছে 500 টাকা আছে ছোট দেবেন না বড় প্যাকেট দেবেন দেখেন ফুল দিন আচ্ছা আপনার 460 হলো 10 rupees माता जी की दाम से 10 माता जी को चढ़ाए 10 rupees ভিড় এড়াতে আমরা একদম ভোরে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। তবে এখানে এসে দেখলাম মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য বিশাল বড় এক লাইন। এখানে আবার ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে। ভিআইপি টিকিটের দাম অনেকটাই বেশি, সম্ভবত 500 টাকা, কিন্তু এই ভিআইপি টিকিটও লিমিটেড মানুষই পাবে। বলে রাখি, এই মন্দির আসামের নীলাচল পর্বতে অবস্থিত, মানে আমরা এখন নীলাচল পর্বতের উপরে আছি। এই কামাখ্যা মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। কথিত আছে দেবী সতীর গর্ভ এবং যৌনি এখানে পড়েছিল, তাই দেবী কামাখ্যাকে রক্তক্ষরা দেবী বলা হয়। এই স্থানে আরও 30টি দেবী মন্দিরও রয়েছে, তবে এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েন সাংয়ের রচনাতেও কামাখ্যা উপেক্ষিত হয়েছে। অনেকবার এই মন্দির বহিঃশত্রুর দ্বারা ধ্বংস হয়েছিল। সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই মন্দিরটির ধ্বংসাবশেষ খুঁজে পান এবং তার পুত্র 1565 খ্রিস্টাব্দে মন্দিরটির পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। সেই থেকে আজও হিন্দু জনজাতির মানুষের কাছে এক বিশেষ আবেগ জড়িয়ে আছে এই মন্দিরটিকে নিয়ে। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সকল ইচ্ছে পূর্ণ হয়। এখানে অম্বুবাচী মেলা অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়। এছাড়াও বার্ষিক মনসা পূজা, দুর্গা পূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। মায়ের পূজা সেরে প্রদীপ ধূপ দেখিয়ে মায়ের আরতি করছিলাম। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই ভেতরে মায়ের পূজা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে থেকেই কিছু ফটো নিয়ে থাকতে হলো। যাই হোক, মায়ের পূজা দিয়ে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিলাম। চলুন তাহলে আপনারাও দেখতে থাকুন।
ক্যান্ডেল আছে। মন্দিরের প্রাঙ্গণে ছিল অজস্র পায়রা। আরভি কিন্তু এই পায়রাদের নিয়ে বেশ মজা করছিল। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামে বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এই মৌচাকের আকৃতির চূড়া। মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। মন্দিরের 3টি প্রধান কক্ষ। পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তকার, মাঝের কক্ষটি বর্গাকার। এখানে দেবীর একটি ছোট্ট মূর্তি আছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপন করা হয়। এই কক্ষের দেওয়ালে বিভিন্ন দেবদেবী, নরনারায়ণ ও তৎসম্পর্কিত শিলালেখা খোদাই করা আছে। মাঝের কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। এটি গুহার আকৃতি বিশিষ্ট। এখানে কোনো মূর্তি নেই, শুধু যৌনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণটি আছে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে বিশাল বড়ভাবে উদযাপন করা হয়। ভালো করে ধরো, কষ্ট পাচ্ছে। হ্যাঁ, উড়াও। বাচ্চা এটা, বুঝছো তো, এটা উঠতে পারছে। এখানে রয়েছে একটি কুণ্ড। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।